উদ্যোগে করিমগঞ্জের শতাব্দী সেরা ফুটবল একাদশ আজ ঘোষণা করা হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকার মাধ্যমে তা আপনাদের জানিয়েছি। আজকে এখানে এই করোনা সংক্রমণকালের মধ্যেও কোভিড প্রোটোকল মেনটেন করে আমরা এখানে করিমগঞ্জ ডিএসের যে সভাকক্ষ এখানে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এখনই শুরু হবে আমাদের অনুষ্ঠান। আমি প্রথমে আমাদের এখানে মঞ্চে ডেকে নেব বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার করিমগঞ্জ জেলা শাখার সভাপতি অম্লান চক্রবর্তী। এবারে ডেকে নিচ্ছি বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট রিতেন ভট্টাচার্য মহাশয়। এবারে মঞ্চে ডেকে নেব বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বর্তমান কেন্দ্রীয় সচিব বিজেন্দ্রলাল দাস মহাশয়। আমাদের মধ্যে আজ দুই অতিথি রয়েছেন। প্রথমেই ডেকে নিচ্ছি জাতীয় রেফারি সম্মানিত নির্মল ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে। এবারে মঞ্চে ডেকে নেব করিমগঞ্জ ডিএসের ফুটবল শাখার সচিব তথা এই করিমগঞ্জ শতাব্দী সেরা একাদশ বাছাইয়ের একজন সিলেক্টর, একজন চয়নকর্তা মৃণাল কান্তি দাস মহাশয়। এবারে আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমেই স্বাগত বক্তব্য রাখবেন করিমগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ পাল। নমস্কার। অতিথিরা এবং এখানে উপস্থিত আমাদের সহকর্মীরা, আমাদের বরাক উপত্যকা ক্রীড়ার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় সেই ইতিহাসটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি না। এবার বাক্স একটা উদ্যোগ নিয়েছে যাতে আগামী প্রজন্মকে পুরনো প্রজন্মের সাথে পরিচয় করানো যায়। সেই প্রচেষ্টা নিয়ে এবারে আমরা উদ্যোগ নিয়েছি যে শতাব্দী সেরা একটা ফুটবল একাদশ ঘোষণা করা। আমরা জেলা স্তরে প্রবীণ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক প্রত্যেককে নির্বাচক হিসেবে নিয়োগ করেছি। ছিলেন বিশিষ্ট সাংবাদিকরাও, সবাই নিজেদের ব্যক্তিগতভাবে মতামত দিয়েছেন। সেখান থেকে বাছাই করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা একাদশ ঘোষণা করেছি। ঘোষিত একাদশ নিয়ে সবসময় একটা বিতর্ক হয়েই থাকে। এক্ষেত্রে যদি হয়েও থাকে তাহলে আমি বলবো সেটা আমাদের প্রাপ্তি, এরপরে হয়তো অনেক অজানা তথ্যও হয়তো উঠে আসবে। এই বলেই আমার আজকে বক্তব্য শেষ করছি। সভাটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য সবার সহযোগিতা কামনা করছি। সুধীমণ্ডলী, এবারে সভার যে পরবর্তী যে পর্যায়ে চলবে তা পরিচালনা করার জন্যে আমি মঞ্চে ডেকে নেব বাক্সের প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাজউদ্দিন মহাশয়কে। এদিকে কোভিড প্রোটোকল থাকায় আমরা মঞ্চে অনেককেই ডেকে নিতে পারছি না, কারণ অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সোনু ভট্টাচার্য, রয়েছেন করিমগঞ্জ জেলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক সুকান্ত শর্মা, জাকির হোসেন প্রমুখ। সবাই থাকবেন আমাদের সঙ্গে, এই আশাটুকু রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা
নাম ঘোষণা করার আগে এই ব্যাপারে, এই উদ্যোগের ব্যাপারে কিছু কথা শুনে নিতে চাই সংক্ষিপ্ত আকারে। প্রথমে বলবেন কেন্দ্রীয় সচিব জেনারেল দাস। উপস্থিত সুধীর সজ্জন মণ্ডলী, তো মঞ্চে উপবিষ্ট আজকে সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমরা বরাক উপত্যকার শতাব্দীর সেরা একাদশ গঠন করতে চলছি, ঘোষণা করতে চলছি। আজ ঘোষণা করবে করিমগঞ্জ জেলা। পূর্ববর্তী বক্তা অভিজিৎ পালা বলেছেন যে আমাদের কি উদ্দেশ্য। অভিজিৎ একটা কথা বলেছেন যে বরাক উপত্যকার একটা সুন্দর অতীত ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আজ প্রায় বিলুপ্ত। অতীতের অনেক খেলোয়াড়কে আজকের প্রজন্ম অনেকে জানেও না। আমরা চেষ্টা করছি যে এই শতাব্দীর সেরা একাদশের ঘোষণার মাধ্যমে অতীতের দিকপাল খেলোয়াড়দের একবারে সবার সামনে নিয়ে আসার জন্য। লকডাউন পিরিয়ড শুরু হওয়ার কিছুদিন পরেই আমাদের সব অন্যান্য সংস্থার সঙ্গে সঙ্গে আমাদের কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা আমাদের কাজকর্ম বন্ধ করি। আমরা লকডাউন পিরিয়ডে প্রথমত ফেসবুক লাইভের মাধ্যমে এই অঞ্চলের বিশিষ্ট খেলোয়াড়দের নিয়ে একটা আড্ডা, প্রতিদিন একটা আড্ডা করেছিলাম। বেশ অনেক দিন চলছিল আমাদের সেই আড্ডা। তো সেই আড্ডা শেষ হতে হতেই আমাদের মাথায় ঘুরতে থাকে যে নেক্সট কী করা যায়, ঘরে বসে আমাদের কিভাবে একটু সবাইকে একটু মনোরঞ্জন করা যায়। তখন হঠাৎই একদিন তাজউদ্দিন আমাকে বললো, দাদা যদি বরাক উপত্যকার 3 জেলার যদি শতাব্দীর সেরা ফুটবল একাদশ গঠন করা যায় তাহলে কীরকম হয়। প্রথমত ফুটবলটা দিয়ে আমরা শুরু করি। তাই বললাম ঠিক আছে। আমরাও সবাই চিন্তা ভাবনা শুরু করলাম, করে ঠিক করলাম যে বরাক উপত্যকার শতাব্দীর সেরা 3 জেলারই পৃথক পৃথক ফুটবল একাদশ গঠন করব। সেটা প্রায় মে মাসের কথা, কিন্তু তার মাঝখানে আমার বাবাও মারা যান, ফলে ওই কাজটা একটু স্লো হয়ে যায়, পুরো জিনিসটাই পিছিয়ে যায়। তারপর আমিও সব কিছু শেষ করে আবার সেটা চিন্তাভাবনা শুরু করলাম। তো আমরা কাজও শুরু করলাম। তো প্রথমত 3 জেলার আমরা 15 জন নির্বাচক ঠিক করেছিলাম। নির্বাচক ঠিক করতে গিয়েও আমাদের একটা সমস্যা হয়, অনেকেই রাজি হচ্ছিলেন না। এই কারণে রাজি হচ্ছিলেন না যে শতাব্দীর 100 বছরের ইতিহাস, 100 বছরের আজকে 50 বছর আগেও যারা ফুটবল খেলেছেন তাদের অনেকের তো আমরা খেলা দেখিনি, কীভাবে গঠন করব। তো যাই হোক, প্রত্যেকটা জেলায় 15 জন করে আমরা 45 জন নির্বাচক ঠিক করলাম। তাদেরও বললাম, বলে তারাও রাজি হলেন 15 জন। অনেকেই খুব উৎসাহ নিয়ে কাজ করলেন। বিশেষ করে যেমন আমি 2-1টা নাম উল্লেখ করছি, যেমন শিলচরের যখন প্রসঙ্গ আসলো, আমি বাদলদার কাছে যখন গেলাম যে বাদলদা আপনি একাদশটা গঠন করবেন, উনি সঙ্গে সঙ্গে খুব উৎসাহের সঙ্গে ঠিক আছে আমি একাদশ নিয়ে করব। সেরকম অনেকেই আমাকে খুব উৎসাহ জুগিয়েছেন। যেরকম এরপর নির্বাচকরা কাজ শুরু করলেন, প্রায় 2-1জন নির্বাচক ফোন করেও জিজ্ঞেস করছেন যে কবের মধ্যে দেবো, আমার কিন্তু একাদশ রেডি, তোমরা নিয়ে কালেক্ট করতে পারো। 2-1জনের কথা বলছি, যেরকম দিলীপ নন্দী কাজটা করতে গিয়ে আমাকে যখন আমাকে বললেন যে এই জিনিসটা নিয়ে আমরা খুব চর্চা করেছি এবং কয়েকটা পজিশনে আমার তুলনা করতে হয়েছে যে অমুক না অমুক, কাকে আমি এগিয়ে রাখবো। আমাকে একটা কাগজ বের করে দেখালেন কাকে কেন কোন বিষয়ে তিনি এগিয়ে রাখছেন। এরকম বেশ কয়েকজন আমার সঙ্গে আলোচনা করলেন। এই যে উৎসাহটা বেশ ভালো লাগলো যে এটা নিয়ে যে শতাব্দীর সেরা একাদশ গঠন হবে প্রথমবারের মতো, সেটা নিয়ে সবাই একটা চর্চা, কিছুদিন বেশ চর্চা ছিল। তো আমাদের প্রথমত ইচ্ছে ছিল যে 2 জুলাই ক্রীড়া সাংবাদিকতা দিবস, আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতা দিবস, সেই দিন আমরা এটা ঘোষণা করব। কিন্তু সেটা আরও ওই দিন আর সম্ভব হয় নাই। তারপর লকডাউন, কোভিড প্রোটোকল, এসব নানা কারণে আমরা জিনিসটা ধীরে ধীরে আমরা পিছিয়ে আজকের দিনটা আমরা ঠিক করলাম। তো আজ আমরা করিমগঞ্জ একাদশ ঘোষণা করতে যাচ্ছি। এরপর 16 তারিখ আমরা ঘোষণা করবো হাইলাকান্দি, তারপর শিলচর। তো 3 জেলার একটা একাদশ আমরা প্রথমবারের মতো ঘোষণা করছি। তো অভিজিৎ যে কথাটা বলছিল, কিছু তো বিতর্ক থাকতেই পারে। তো বিতর্কের মধ্যেও কিন্তু আমি একটা পজিটিভনেস খুঁজে পাই যে বিতর্ক হলে বেশ ভালো, এটা নিয়ে চর্চা হয়, আলোচনা হয়, পরবর্তীতে কাজ করার আরেকটা কিংবা উৎসাহ পাওয়া যায়। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
ধন্যবাদ বিজেন্দা। এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো আমাদের দাস করিমগঞ্জের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের সংস্থার প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সোনু ভট্টাচার্যের কাছে। নমস্কার। আজকের এই সভার সভাপতি আমার আমদান্দা, এখানে উপস্থিত বরাক উপত্যকা ক্রীড়া সংগঠনের সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি রিতেন্দা, বর্তমান সচিব জিতেন্দ্রলাল দাস, আমার করিমগঞ্জ ডিএসএর ফুটবল সচিব মৃণালকান্তি দাস, বিশিষ্ট রেফারি আমার ছোটো ভাই নির্মল ভট্টাচার্য এবং বাক্সের অন্যান্য কর্মকর্তাগণ। একটা উদ্যোগ নেওয়া হয়েছে গত শতাব্দীর সেরা একাদশ গঠন করা, এবং সেই একাদশ বাঁচতে গিয়ে করিমগঞ্জে এই বাক্সের করিমগঞ্জ জেলা শাখার মাধ্যমে গত কয়েক মাস ধরে কাজ করা হচ্ছে এবং বিশিষ্ট যারা খেলাধুলার সঙ্গে জড়িত আছেন, করিমগঞ্জ ডিএসএ যারা আছেন, একটা প্যানেল গঠন করে খেলোয়াড়দের নাম আনা হয়েছে এবং সেখান থেকে পর্যায়ক্রমে একটা পদ্ধতির মাধ্যমে চূড়ান্ত একাদশ গঠন করা হয়েছে। তো প্রথম যখন এই প্রস্তাবটা শুনলাম আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ করিমগঞ্জের গত শতাব্দীর আমরা যদি ফুটবলের যে চিত্র সেটা যদি আমরা দেখে থাকি, তাহলে স্বাধীনতার পরবর্তী অধ্যায়ের কিছু কথা, কিছু ঘটনা মোটামুটি আমাদের পরিচিত মহল যারা বয়োজ্যেষ্ঠ আছেন, করিমগঞ্জ ডিএসএ কর্মকর্তা আছেন, প্রাক্তন খেলোয়াড় আছেন, ওদের কাছ থেকে আমরা মোটামুটি একটা তথ্য পেয়ে যাই। কিন্তু স্বাধীনতার আগের যে পিরিয়ড, সেই পিরিয়ডে কিন্তু অনেক ভালো ফুটবলার রয়ে গেছেন এবং সেই রকম আমরা কিন্তু তথ্য আহরণ করতে পারিনি। কারণ হচ্ছে 100 বছরের ফুটবলের তালিকা সেরা একাদশ গঠন করা এটা মুখের কথা নয়, এটা বিরাট ব্যাপার। এবং সেখানে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই অতীতের দিকপাল খেলোয়াড়দেরকে স্মরণ করার যে একটা উদ্যোগ হচ্ছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আমি যেটা জানি, যেটা করিমগঞ্জের ফুটবল 100 বছর অতিক্রম করে গেছে, খুব সম্ভব 1914-15 সালে, যেটা আমার করিমগঞ্জের ডিএসএ যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমি শুনেছি যে সেখানে 1914-15 সালে প্রথম করিমগঞ্জে ফুটবল খেলা শুরু হয় ব্রিটিশ পিরিয়ডে, এবং তখন আমাদের করিমগঞ্জ ডিএসএ ছিল না এবং সেটা অবিভক্ত সিলেটের একটা অংশ ছিল এবং আমাদের এই কুশিয়ারা নদী সেটা কিন্তু কোনো ধরনের বাধা হচ্ছিল না। এখন আমাদের যেমন লঙ্গাই নদী ওই পারে এই পারে সব সমান ব্যাপার, খেলাধুলার ক্ষেত্রে সব দিক দিয়ে জীবনযাত্রার ক্ষেত্রে। তো সেরকমভাবে কুশিয়ারা নদীটা কিন্তু আমাদের জন্য কোনো বাধা ছিল না এবং কুশিয়ারার ওই পারে যে গ্রাম যাকে আমরা জকিগঞ্জ বলেছি, সেই জকিগঞ্জ সহ আরও কয়েকটা গ্রাম মিলে সেখানে প্রচুর ফুটবলার ছিলেন। এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না, কয়েকজন ভালো ফুটবলার ওই এরিয়ার থেকে উঠে এসেছেন এবং ওদের খেলাধুলা এই করিমগঞ্জের এই মাঠে কিন্তু প্রদর্শিত হয়েছিল। তো যাই হোক, সেই 100 বছরের ইতিহাস আমাদের করিমগঞ্জ ফুটবলের, এবং এখান থেকে এই সাদারাশি গ্রামের অনুকূল দত্ত কলকাতাতে খেলেছিলেন প্রথম খেলোয়াড়, খুব সম্ভবত তিনি এই অঞ্চল থেকে কলকাতায় খেলেছিলেন। এবং এরপরেও আমরা যেটা জানি যে করিমগঞ্জের খেলাধুলার ফুটবল জগতে আমাদের সর্বশেষ যে নামগুলো আমরা পাই, আমাদের এই প্যানেলে হয়তো আমরা পাবো সতীশ চন্দ্র দাস, দেবাশিস রায়, অরূপ দাস, এরা কিন্তু করিমগঞ্জের সন্তান এবং করিমগঞ্জের সন্তান হয়ে ওরা কিন্তু আমাদের এই জেলার ফুটবলের একটা বাহবা করিয়েছেন। সেই প্রসঙ্গে আমি বলি যে তখনকার ফুটবলের একটা পরিবেশ ছিল 14
থেকে 1930-এর যে চ্যাপ্টার, সেখানে কয়েকটা ফুটবল টুর্নামেন্ট হতো, মদ্রিস সিরিজ বলে একটা ছিল, আরও কয়েকটা ট্রফির নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। হ্যাঁ, তো সেরকম ট্রফির খেলা হতো এবং এই ট্রফিগুলোর মাধ্যমে একটা জমজমাট আসর ছিল। এবং সত্যি কথা বলতে কি, আমাদের স্বাধীনতার পর্বে, স্বাধীনতার মুহূর্তে ভারতীয় ফুটবল তখন ঐতিহ্যশালী ছিল। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় ফুটবল দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল 1950 সাল সম্ভবত, এবং অলিম্পিকে আমাদের ফুটবল দল সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল 1948 খুব সম্ভবত। এবং আমাদের নাগাল্যান্ডের তখনকার আসামের তালিমরাম আও উনি ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। সুতরাং এটা সমৃদ্ধশালী ছিল ফুটবল জগতে, এবং সেই সময়কার আমাদের করিমগঞ্জের ফুটবলও কিন্তু একটা ভালো অবস্থানে ছিল। এক সময় করিমগঞ্জ আসামের মধ্যে একটা ভালো অবস্থানে ছিল, এবং পরবর্তীতে কার্যক্রমে পরবর্তী পর্যায়ে আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমাদের অন্যান্য অঞ্চলের ফুটবল এগিয়ে গেছে। কিন্তু আমাদের এই বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স যে উদ্যোগটা নিয়েছেন, একটা মহৎ উদ্দেশ্য আমি প্রশংসা করতে হয়। আমাদের এই সংস্থার যার মাথায় প্রথম এই চিন্তাধারাটা এসেছিল, এই 100 বছরের ইতিহাসে সেরা ফুটবলারদের বাছাই করে একটা পিলার, একটা স্তম্ভ হিসাবে ওনারা করেছেন। আর এখানে যারা এই প্যানেলে মনোনীত হয়েছেন, আমি ঠিক জানি না পরবর্তীতে তাদেরকে কী করা হবে। আমরা একটা অনুরোধ থাকবে আমরা কেন্দ্রীয় সচিবের কাছে, যে 11 জন খেলোয়াড়কে এই বাছাই করা হবে, চূড়ান্ত 11 বাছাই করা হবে, তাদেরকে জন্য একটা সম্মানসূচক, হয়তো ওনারা আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনাদের পরিবার নিশ্চয়ই আছে বা নিকট আত্মীয় যারা আছেন, ওদেরকে কাছে আমরা যে একটা সম্মানসূচক যে একটা কিছু যদি উপহার কিছু দেওয়া হয়, মানপত্র বা অন্য কিছু স্মারক, তাহলে আমার মনে হয় আজকে আমাদের ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন, ওনাদের প্রতি সম্মান জানানো, এবং আমাদের যে প্রয়াস, সেই প্রয়াসে একটা বাস্তব সফলভাবে আমাদের এই প্রয়াসটা হবে বলে আমি মনে করি। আর এখানে যারা আছেন অন্যদের কথা আমি শুনবো, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এখন আমরা আজকের এই অনুষ্ঠানের কাজ কিছুটা শুরু করে দিচ্ছি। যেমন সিলেক্টার যারা ছিলেন, 15 জন নির্বাচক বাছাই করা হয়েছিল। আমরা সেই 15 জন নির্বাচকের নাম এখন আপনারা জানিয়ে দিচ্ছি, যদিও গতকাল এবং আজকে পত্রিকা প্রকাশিত হয়েছে, তাই আমরা আজকে অনুষ্ঠানে এই নামগুলো ঘোষণা করবেন। সুকান্ত শর্মাকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের 15 জন সিলেক্টার হলেন: চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, চন্দ্রকান্ত সিনহা, সুবীর দে, সনু ভট্টাচার্য, ফরুদ উদ্দিন, প্রাণেশ্বরঞ্জন দেব, অনাদি কুমার দাস, সতীশচন্দ্র দাস, কমলেশ চৌধুরী, সুব্রত দাস, সৌমেন গুহ, বিমান বিহারী সিনহা, মৃণালকান্তি দাস, অরূপ রতন, শঙ্করলাল দাস। ধন্যবাদ সুকান্ত শর্মাকে। আমাদের একটু সংযোজন আছে, সেটা করছেন আমাদের কেন্দ্রীয় সচিব। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যেদিন আমরা একাদশ ঘোষণা করব সেদিন নির্বাচকদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, কিন্তু কোভিড প্রোটোকল এবং এই কোভিড আবহের জন্য আমরা সেটা আর সম্ভব হচ্ছে না। নির্বাচকদের একই মঞ্চে একই প্ল্যাটফর্মে এখন আনতে পারছি না। আমরা পরবর্তীতে চেষ্টা করব যে কোনো সময় আমাদের যে কোনো অনুষ্ঠানে নির্বাচকদের একই প্ল্যাটফর্মে আনা। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা সৌম্যদা একটু আগে বলছেন, যে একাদশ গঠন করা হবে, যে একাদশ নাম তাদের পরিবারকে সম্মানসূচক কিছু একটা করা। তো এ নিয়েও আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা এখন ফুটবলটা করছি, তারপর আমাদের ইচ্ছে রয়েছে যে ক্রিকেট নিয়েও একটা শতাব্দী সেরা একাদশ গঠন করা, এবং
এই প্রক্রিয়াটা আমাদের শেষ হলে আমরা চেষ্টা করব যে তাদেরকে একটা নথি হিসেবে, প্রথমত একটা নথি হিসেবে আমরা একটা কোরপত্র করা, যে কোরপত্রের মধ্যে সেই একাদশের নাম এবং যারা প্লেয়ার তাদের সম্পর্কে কিছু মানে জাস্ট বায়োডাটা কিছু একটা থাকা। তা আমরা চেষ্টা করব, এটা আমাদের প্ল্যান রয়েছে, এবং যারা এই শতাব্দীর সেরা একাদশী থাকবেন তাদের পরিবারের তরফকেও, যারা জীবিত নেই, তাদের পরিবারকেও আনা যায় কিনা একটা মঞ্চে, সে ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করবো। সেটাও আমাদের একটা পরিকল্পনা রয়েছে, সেটা পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা এটা করব। নমস্কার। আমাদের শেষ বক্তা বাক্সের প্রতিষ্ঠা সভাপতি দুজন ভট্টাচার্য। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চের উপবিষ্ট সজ্জনেরা, উপস্থিত সুবিধা, বাক্স শতাব্দী সেরা ফুটবল দল বাছাই করতে গিয়ে যে মানে একটা কঠিন কাজ হাতে নিয়েছিল, আমি প্রথমে সেই কাজটা সম্পন্ন হওয়ার জন্য আনন্দ বোধ করছি। কারণ শতাব্দী সেরা একাদশ বাছাই করতে গিয়ে আমাদের এই উপত্যকায় কাছাড় জেলার যতটুকু সুবিধা, করিমগঞ্জ বা হাইলাকান্দি জেলায় কিন্তু ততটা সুবিধা নেই। কেন নেই আমি সেটা বলিনি, কারণ সনু ভট্টাচার্য কিছু কথা বলেছে স্বাধীনোত্তর ভারতের কথা। যখন করিমগঞ্জ, জকিগঞ্জ বা সিলেট এদিকের অনেক ফুটবলারই করিমগঞ্জে খেলতেন, অনেক নামী ফুটবলার আছে, কিন্তু দেশ বিভক্ত হওয়ার ফলে সেই ফুটবলারদের কিন্তু আমরা এই একাদশে নিতে পারছি না। আমাদের নিতে হচ্ছে যারা ভারতে বসবাস করছেন। এক 2 নম্বর হলো করিমগঞ্জ এবং হাইলাকান্দি একসময় অবিভক্ত কাছাড়ে ছিল, সুতরাং অনেকেই আছেন করিমগঞ্জের লোক যারা করিমগঞ্জে মাঠে না খেলে শিলচরের মাঠে খেলেছে, তাদের নিয়ে আবার একটা টানাটানি, করিমগঞ্জে নেব, শিলচরে নেব, আর হাইলাকান্দি নেব। তো তারপরেও আমাদের যারা সম্মানিত সিলেক্টররা ছিলেন তারা একাদশ বাছাই করেছেন। আমি আশা করি যে একাদশ বাছাই করা হয়েছে তাতে সবাই একমত হবেন। কিছুটা তো দ্বিমত থাকবেই, এবং যখন প্রকাশিত হবে তারপর আরও অনেক মত আসবে। বাক্সের এই কঠিন কাজে যারা নির্বাচকের ভূমিকা পালন করেছেন আমি প্রত্যেককে সাধুবাদ জানাই। বাক্সের এই অনুষ্ঠানটা আরও আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিভিন্ন কারণে এটাকে করতে পারিনি। আমি বাক্সের এই অনুষ্ঠানটি যারা চিন্তা ভাবনা করে শুরু করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। তার মধ্যে এখানে আমাদের সচিব আছেন, আমাদের প্রাক্তন সচিব আছেন দ্বিজেন্দ্রলাল দাস, তাজউদ্দিন, তারাই অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে বেশি কাজ করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করি পরবর্তীতে তারা যে পদক্ষেপ নেবেন সেটাও এভাবেই সফল হবে। এগুলি আমি নমস্কার।
3-3 আর একটা হলো 4-4-2। এই দুই ফরম্যাটের মধ্যে আপনাদের পছন্দের যে কোনো একটা ফরম্যাট দেবেন এবং সেই ফরম্যাট অনুযায়ী পজিশন অনুযায়ী আপনারা খেলোয়াড় সিলেক্ট করবেন। আমরা সেভাবে তালিকা পেয়েছি এবং সেই তালিকায় আমরা দেখেছি করিমগঞ্জের জন্য আমরা পেয়েছি 4-4-2, গোলকিপারের পরে 4 জন ডিফেন্ডার এবং 4 জন মিডফিল্ডার। সেই অনুযায়ী আজকের করিমগঞ্জের শতাব্দী সেরা দল ঘোষণা হচ্ছে এবং সর্বাধিক বুট যারা পেয়েছেন সেই বুট অনুযায়ী নামগুলো সিলেক্ট করা হয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই, আমরা শুধু এই কাউন্টিংটা করেছি, হিসাব করেছি। আরেকটা কথা হলো, আমাদের কাছে প্রচুর নাম এসেছে, সেখানে আমরা একটা শর্ট লিস্ট করেছি। যারা 1-এর বেশি বুট পেয়েছেন, যারা 2 বুট পেয়েছেন, 2 জন বা 3 জন নির্বাচক তাদের সিলেক্ট করেছে, অথচ আমাদের এই লিস্টের নাম দেওয়া যাচ্ছে না, আর এর চেয়ে বেশি আছে। সেই একটা শর্ট লিস্ট আমরা করেছি যারা 1-এর বেশি বুট পেয়েছেন তাদের নিয়ে। এই শর্ট লিস্ট একটা হলো শতাব্দী সেরা লিস্টের সঙ্গে আমরা এই শর্ট লিস্টটা অ্যানাউন্স করবো, লং লিস্টটা অ্যানাউন্স করছি না, কারণ লং লিস্ট করলে প্রায় 100 জনের মতো নাম আছে। আমরা প্রথমে 11 জন অ্যানাউন্স করবো এবং প্রতিটা পজিশনের জন্য গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড প্রতিটা পজিশনের জন্য আমরা একজনের কিন্তু করে রিজার্ভ, মোট 15 জনের দল হবে, আমাদের একটা ফুটবল টিম হবে। 11 জন রিজার্ভ, 11 জন মূল খেলোয়াড় এবং 4 জন রিজার্ভ। প্রথম ঘোষণাটা করছেন নির্মল ভট্টাচার্য। আমরা নির্মলদাকে অনুরোধ করছি, আপনি প্রথম নামটা ঘোষণা করুন, গোলকিপারের নাম। আমরা শ্যামলাল রাউত, গোলকিপার। আমরা পেয়ে গেছি গোলকিপারের নাম। আমরা গোলকিপারের নাম পেয়ে গেছি। করিমগঞ্জের দলের গোলকিপার হিসাবে নির্বাচিত হয়েছেন শ্যামলাল রাউত। আমরা ওনার জন্য একবার হাতটা দিতে পারি। এখন আমি ডিফেন্ড কোথায় অনুরোধ করছি, প্রথম ডিফেন্ডারের নাম ঘোষণা করুন। চন্দনলাল সেন। চন্দনলাল সেন। এখনো জীবিত আছেন এবং আমরা বদলপুরের সন্তান, তিনি ডিফেন্ডার হিসাবে শতাব্দী সেরা দলে নির্বাচিত হয়েছেন, তার জন্য এখন হাততালি দিচ্ছি। এখন অমদানদাকে ডাকছি, অমদানদা অ্যানাউন্স করবেন আরেকজন ডিফেন্ডারের নাম। সতীশচন্দ্র দাস, করিমগঞ্জের ডিফেন্ডার। আমরা পেয়ে গেলাম আরেকজন ডিফেন্ডারের নাম সতীশচন্দ্র দাস, যা আমাদের অমদানদার নামটা ঘোষিত হয়েছে। আমরা পরবর্তী নামে যাচ্ছি। আমাদের ডিফেন্ডারের 2 পজিশন খালি আছে এবং সেই 2 জন ডিফেন্ডারের নাম অ্যানাউন্স করবেন। প্রথমে কেন্দ্রীয় সচিব বীরেন্দ্রনাথ দাসকে অনুরোধ করছি। রণজিৎ চক্রবর্তী, আদি। উনি হলেন আরেকজন তৃতীয় খেলোয়াড়, আমাদের সর্বজন শ্রদ্ধেয় রণজিৎ চক্রবর্তী, সবাই যাকে আদিদা নামে বলি, তার জন্য একবার হাততালি। আমরা পরবর্তী ডিফেন্ডার, আমাদের ডিফেন্ডার, শেষ ডিফেন্ডার হিসাবে যিনি একাদশে জায়গা পাচ্ছেন, তার নাম অ্যানাউন্স করবেন মৃণাল কান্তি দাস। গোপাল দাস, ডিফেন্ডার।
একবার করা হয়ে গেছে, আমরা চাইছি আরও দু একজনকে সামিল করতে। প্রথমে সুব্রত দাসকে দেখে নিচ্ছি। সুব্রত দাস প্রথম মিডফিল্ডারের নাম অ্যানাউন্স করবেন। এবারে মিডফিল্ডার, প্রথম মিডফিল্ডার হিসেবে দলে স্থান করে নিয়েছেন মতিলাল দাস, আমাদের পরিচিত খুবই ভালো ফুটবলার মতিলাল দাস। আমরা দ্বিতীয় মিডফিল্ডারের জন্য ডাকছি। এই নামগুলো আরেকটা কথা বলে রাখি, গোলকিপার একজনই হাইয়েস্ট তুমি পেয়েছেন। ডিফেন্ডারদের মধ্যে সিরিয়ালে যার বেশি বুট সেই অনুযায়ী আমরা 1, 2, 3, 4 করে রাখছি। মিডফিল্ডারের ক্ষেত্রে তাই হচ্ছে। দ্বিতীয় মিডফিল্ডারকে বেছে নেবেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সচিব সোনু ভট্টাচার্য। সোনুদার কাছে অনুরোধ করছি। দুঃখিত, আমার একটা ভুল হয়ে গেছে। অজয় দাস মিডফিল্ডার, ওনাকে আমরা সাধনদা বলে জানি। আসাম রাজ্য ফুটবলে 70 ট্রফিতে আসাম দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ওনার পরিবার এই ফুটবলের নিয়োজিত। আমরা অরূপ দাস, তরুণ দাস, সবাইকে আমরা ওই পরিবার থেকে পেয়েছি। তো ধন্যবাদ দাস। আমরা নাম পেয়ে গেলাম তোমাদের কাছ থেকে, অজয় দাসের নাম পেয়ে গেলাম। এখন আসছেন আমাদের কেন্দ্রীয় সহসচিব তথা করিমগঞ্জ জেলা বাক্সের সচিব অভিজিৎ পাল। অরূপ দাস মিডফিল্ডার। আমরা পেয়ে গেলাম অরূপ দাসের নাম। এখন আমি ডাকছি আমাদের সুকান্ত শর্মাকে। সুকান্ত শর্মা পরবর্তী খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন। মিডফিল্ডার আরও একজন রয়েছেন, তার নাম ঘোষণা করবে সুকান্ত শর্মা। সুকান্ত শর্মার কাছে অনুরোধ করছি। অনুপ ভট্টাচার্য। আমরা পরবর্তী নামটা পেয়ে গেলাম মিডফিল্ডার অনুপ ভট্টাচার্য। অনুপ ভট্টাচার্য নাম করে হাততালি। এখন আমরা ডাকবো আমাদের দুই অতিথিকে, আবার ডাকবো, কারণ দুজনই সবচেয়ে মানে এখানের মধ্যে ফুটবলের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন বা ফুটবল সম্পর্কে চর্চা করেন। প্রথমে নির্ভর ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি একজন স্ট্রাইকার বেছে নেওয়ার জন্য। দেবাশিস রায় ফরওয়ার্ড। আমাদের তালিকা হয়ে গেছে, শুধু একটা নাম হলেই আমাদের পুরো একাদশটা পেয়ে যাবো আমরা। এবং একাদশ সম্পূর্ণ করার জন্য আমরা মৃণালকান্তি দাসের সাহায্য নিচ্ছি। মৃণালকান্তি দাস শেষ নামটি ঘোষণা করবেন ফরওয়ার্ড। বিশ্বজিৎ দত্ত মিডফিল্ডার। আমাদের একজন পরিচিত ফুটবলার এবং আমরা এখন প্রায় শিলচরই পেয়ে থাকি তাকে, বিশ্বজিৎ দত্ত, যার ডাকনাম সবাই আদর করে তাকে টুকটুক ডাকেন। সেই টুকটুক দা আমাদের করিমগঞ্জ দলের খেলোয়াড় হিসাবে আসলে শেষ বলবো না, আমরা এখানে স্ট্রাইকারের ডিভিশন দুজন। এই দুজন মিলিয়ে আমাদের টিম হয়ে গেছে। এখন আমি পুরো টিমটা অ্যানাউন্স করার জন্য সোনুদাকে ডাকছি। সোনুদা এখানে এসে এটা উন্মোচন করে দিন। ছিল
হিসাব শ্যামলাল রাউত গোলকিপার, চন্দনলাল সেন ডিফেন্ডার, সতীশচন্দ্র দাস ডিফেন্ডার, রণজিৎ চক্রবর্তী যাকে আমরা আদি বলে জানি ডিফেন্ডার, গোপাল দাস ডিফেন্ডার, মতিলাল দাস মিডফিল্ডার, অজয় দাস মিডফিল্ডার, অরূপ দাস মিডফিল্ডার, অনুপ ভট্টাচার্য মিডফিল্ডার, দেবাশিস রায় ফরওয়ার্ড, বিশ্বজিৎ দত্ত ফরওয়ার্ড। ধন্যবাদ। আমরা আগেই বাক্সের আমাদের সিনিয়র কর্তারা ঘোষণা করেছেন, ধন্যবাদ সুবিধা ঘোষণা করেছেন যে এই দলকে আমরা সম্মান জানাবো। সেটা কবে হবে সময় বলবে, কারণ আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি। এখন আমাদের কোভিড-19 প্রোটোকলের মধ্যে অনুষ্ঠান করছে। আমরা পুরো দলটা পেয়ে গেছি, একবার আমরা ফেসবুকে চলে যাচ্ছি পুরো দলের কাছে। এখন করিমগঞ্জ বাক্সের যারা আছেন তাদেরকে একটু দায়িত্ব দিচ্ছি রিজার্ভ বেঞ্চের নামগুলো ঘোষণা করার জন্য। আমি বলে দেবো, জাস্ট আপনারা সহযোগিতা করবেন। প্রথমেই করিমগঞ্জ কমিটির সভাপতি অমলান চক্রবর্তীকে অনুরোধ করছি রিজার্ভ বলতে পারেন নাম ঘোষণা করার জন্য। বিজয় সানোয়াল, রিজার্ভ গোলকিপার বিজয় সোনোয়াল। বিজয় সোনোয়াল সম্পর্কে একটু বলার জন্য আমি নির্ভর করতে পারি। বিজয় সানোয়াল যদিও বেসিক্যালি ডিব্রুগড়ের ছিলেন, কিন্তু তার রন অ্যান্ড গোটা করিমগঞ্জেই। আমার থেকে ভালো আরও বেশি জানতে হবে আমার বন্ধু মিনাউল দাস। এখান থেকেই সে স্কুল ইন্ডিয়া, জুনিয়র ইন্ডিয়া, রাজ্য দলের হয়ে খেলেছে। তাই বিজয় দাসকে বাক্সের যারা নির্বাচন করার জন্য আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। বিজয় সানোয়াল, বিজয় সোনাল মৃণাল তো বিজয় সোনালের মানে খুব ঘনিষ্ঠ ক্লোজ, মৃণাল তো জানবে। তো বিজয় সোনালের মানে লঙ্গাইতে থাকতো ফুটবলে শুরু করার আগে ও জামগুড়াতে খেলতো। হ্যাঁ, তো ও মানে কথা প্রসঙ্গে বলেছিল যে আমি তো জামগুড়াতে মাসুদ দিয়া খেলা আরম্ভ করছে প্রথম। হ্যাঁ, এবং ও কালক্রমে কী হইলো করিমগঞ্জে ভালো খেলার সুবাদে আসামের এনএফএল হ্যাঁ এনএফএলতে এখন কিন্তু কোচিংয়ে দায়িত্বে আছে এবং এখনও মানে করিমগঞ্জে ডাকলে কিন্তু ওকে পাওয়া যায়, কিন্তু কোঅপারেটিভ। হ্যাঁ, আর বাকি তো ওর ব্যাপারে মৃণাল বলবে। আমি মৃণাল বলছি ওই সোনোয়ালের বিষয়ে একটু কথা বলতে। বিজয় সানোয়াল মূলত ওনার বিজয় সানোয়ালের বাবা যেহেতু বিএসএফের চাকরি মানে কুক ছিলেন, অ্যাকচুয়ালি বিএসএফের ক্যান্টিনে রান্নার চাকরি করতেন। সেই সুবাদে আমাদের লঙ্গাই রোডে ইনাদপুরে থাকতেন, লঙ্গাই নদীর পাড়ে। তো ও আমরা যে সময় ফুটবল খেলতাম, ও অনেক ছোটো ছিল, ও তখন মাঠে যেত, ফুটবল খেলতো। তারপরে ও খেলতো বলে আমরা সবাই মানে ওকে প্র্যাকটিস করাতাম। তারপরে ছেলে মানে খুব আগ্রহ ছিল খেলার। তারপরে ও খেলতে স্কুল ইন্ডিয়া খেললো করিমগঞ্জ থেকে, ব্রুনাই গিয়ে স্কুল ইন্ডিয়া খেলেছে। তারপর মহারানা খেলেছে। তারপর ও এনএফএলের চাকরি পেয়েছে। ও যদিও এনএফএলে ও কোয়ার্টারে থাকে, কিন্তু আমাদের করিমগঞ্জে আমাদের প্রায় রোজ দিনই আমাদের সাথে সপ্তাহে 3 দিন কোথাও আমাদের হয়ে থাকে বা মেসেজ দিয়ে থাকে। ও এখানে মানে ওর সবসময় বলে করিমগঞ্জের আমি সব কিছু করিমগঞ্জের থেকে পেয়েছি। ও আমাদের একটুকু আমাদেরকে ভুলেনি, এটা সবচেয়ে বড় কথা। সবসময় বলে থাকে যে সময় কিছু প্রয়োজন হবে। ও অ্যাকচুয়ালি ক্যাট 3 রেফারিও, তারপরে এফসি সিলেকশন ও চলছে। হ্যাঁ, তো সবসময় বলে যদি কোচের কোচে খুব ইন্টারেস্টেড। এখন কোচে যদি পুরো বেন্দা নিশ্চয়ই বলে আমি যে কোনো সময় যে কোনো কাজ চলে। এইটা এখন এই মানে তার ওর অনেক আর তো অনেক কথা আছে তো সেরকম খেলার, এই একটু বললাম আর কি।
ধন্যবাদ চলে গেছে। এখন আমি বাক্সের পরিমাণ সাহায্য কর্মকর্তা সুব্রত দাসকে আবার ফোন করছি। রিজার্ভ ডিফেন্ডারের নাম নাম করেন। রিজার্ভ বেঞ্চে ডিফেন্ডার হিসেবে রয়েছেন বীরেশ বর্ধন। বীরেশ বর্ধন। আমরা পেয়ে গেছি রিজার্ভ ডিফেন্ডারের নাম বীরেশ বর্ধন, তার জন্য একবার হাতটা পেয়েছি। এখন মিডফিল্ডার, রিজার্ভ মিডফিল্ডারের নাম ম্যানেজ করবেন বাক্সার সহসচিব তথা করিমগঞ্জ জেলা শাখার সচিব অভিক পাল। শতাব্দী সেরা রিজার্ভ মিডফিল্ডার হিসেবে মনোনীত হয়েছেন নবেন্দু দাস। নবেন্দু দাস ডাকনা মিন্দু, তার জন্য একবার হাততালি। আমাদের আজকের ঘোষণা শেষ করবে, শেষ নামটা হবে ফরওয়ার্ড সুকান্ত শর্মা। ঠিক আছে, আমি এবারে যে পজিশন রিজার্ভ বেঞ্চের তা ঘোষণা করবেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সচিব তাজউদ্দিন মহাশয়। আমরা শেষ নাম হিসাবে হয়ে গেছি রিজার্ভ ফরওয়ার্ড। নামটি হলো কৃষ্ণমোহন সিনহা। কৃষ্ণমোহন সিনহাকে একবার হাততালি চাইছি। আমরা এখন একটু ডাকবো সুকান্ত শর্মাকে। সুকান্ত, আপনি রিজার্ভ টিমটা অ্যানাউন্স করবেন। নাম হয়েছিলাম বিজয় সানোয়াল, বীরেশ বর্ধন। বিজয় সানোয়াল গোলকিপার, বীরেশ বর্ধন ডিফেন্ডার, নবেন্দু দাস ইন্দু মিডফিল্ডার, কৃষ্ণমোহন সিনহা ফরওয়ার্ড। আমরা শতাব্দী সেরা দল এবং সেই সঙ্গে রিজার্ভ সহ যে শতাব্দী সেরা একাদশ এবং দল পুরোটাই পেয়ে গেছি এবং এই পুরোটাই হলো আমাদের সামনে এখন আছে। আমরা একবার দেখে নিচ্ছি শেষবারের মতো। আমরা পেয়ে গেলাম শ্যামলাল রাউত গোলকিপার, চন্দ্রলাল সেন ডিফেন্ডার, সতীশ চন্দ্র দাস ডিফেন্ডার, রণজিৎ চক্রবর্তী আদি ডিফেন্ডার, গোপাল দাস ডিফেন্ডার, মতিলাল দাস মিডফিল্ডার, অজয় দাস মিডফিল্ডার, অরূপ দাস মিডফিল্ডার, অনুপ ভট্টাচার্য মিডফিল্ডার, দেবাশিস রায় ফরওয়ার্ড এবং বিশ্বজিৎ দত্ত ফরওয়ার্ড। এই হলো মূল একাদশ এবং সেই সঙ্গে রিজার্ভ হিসাবে গোলকিপার বিজয় সোনোয়াল, ডিফেন্ডার বীরেশ বর্ধন, মিডফিল্ডার নবেন্দু দাস এবং ফরওয়ার্ড কৃষ্ণমোহন সিংহ। এই দলকে বাক্স করিমগঞ্জে এসে সম্বর্ধনা জানাবে বা করিমগঞ্জ বাক্স কমিটি সম্বর্ধনা জানাবে, যেভাবেই পারো, এবং সেটা অনেক করেই হতে পারে, সরকার বা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমরা আরেকটা কথা বলেছিলাম, শতাব্দী ছাড়া একটা লড়াইয়ের জায়গা, মানে এখানে তো অনেকের নাম আসেনি। এরপরেও যারা শর্ট লিস্টে জায়গা করে নিয়েছেন, অর্থাৎ যারা একের বেশি বুথ পেয়েছেন, সেই নামগুলো আমরা আপনার সামনে জানিয়ে রাখতে চাই। এই প্লেয়াররাও একাধারে আসার প্রতি যোগ্য ছিলেন, হয়তো কোনো কারণে আসেননি, বা নির্বাচকরা যারা নির্বাচন করেছেন তাদেরও একটা ক্রাইটেরিয়া ছিল, তাদেরও জানার একটা লেভেল ছিল। কেউ তো 2019 জানেন না, বা কেউ 1980 জানেন না, এই ব্যাপারটা আছে। এবং সেই নির্বাচকরা নিজেদের একাদশ তৈরি করেছেন। অনেকের আমি এটা বলতে পারবো প্রায় সবারই 11 জন মিলে, 3 জন 4 জন 5 জন মিলেছে। কারো যে একাদশ সমান হবে না, আমার পছন্দের কয়টা নাম মিলল সেটাই শেষ পর্যন্ত দেখার, হয়তো 2টা বা 3টা এরকম হয়েছে। যাই হোক, আমরা আমাদের সুব্রত দাস দলকে দিচ্ছেন, তার একটু গুরুদায়িত্ব এখন আমাদের সেই শর্ট লিস্ট অ্যানাউন্স করবেন। সুব্রত দাসকে আমরা অনুরোধ করছি শর্ট লিস্ট নাম। শর্টলিস্টেড প্লেয়ার যারা রয়েছেন তাদের নামটা বলছি আমি।
ননীগোপাল ভট্টাচার্য, মোহাম্মদ কুবাদ, নরেন্দ্রচন্দ্র দাস, বনদী দাস, সৈয়দ সাবিন আহমেদ, পাপ্পু চক্রবর্তী গোলরক্ষক হিসাবে, এরা সবাই গোলরক্ষক হিসাবে। ডিফেন্ডার হিসেবে থাকছেন ক্ষিতিভূষণ দাস, গুরুচরণ সিং, আরজ আলী, শশাঙ্ক রায়, বীরেন্দ্র দাস, মোহাম্মদ মুকাব্বির, প্রমিক নাথ, বাবুল দত্ত, বোমকেশ দে, পল্টু দাশগুপ্ত, ভাগবত দাস, ভরত দাস, বাণীব্রত চক্রবর্তী, ভাবদুল মতিন, বাদল বিশ্বাস। আচ্ছা, এবারে মিডফিল্ডার হিসেবে রয়েছেন মৃণালকান্তি দাস, কৃষ্ণকুমার সিনহা, চাঁদবাবু সিনহা, কামাখ্যানাথ, মনমোহন সিনহা, অনুকূল দত্ত, ফয়েজ আলী, দিগেন্দ্র দেব, শ্রীহরি দাস, সুখময় দাস, নিত্যগোপাল দাস, সুব্রত দাস, কিশোর দাস, পরিতোষ দেব, শিশির দাস টগর। আর ফরওয়ার্ডে রয়েছেন চিরঞ্জিত দাস, মণি দত্ত, অসীম পোদ্দার, রাধারাম দাস, বোমকেশ দাশগুপ্ত। যাই হোক, এই সবার জন্য যে নামগুলো বললাম সবার জন্য এবার হাত তালি দিয়েছি আমরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আজকের অনুষ্ঠানের ধন্যবাদ সাথে বক্তব্য রাখবেন আজকের সভাপতি এবং বাচ্চা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি কমলা ছিল। প্রথমে ধন্যবাদ জানাই আমি ডিএসএ কমপ্লেক্স এই আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য ডিএসএ কর্তৃপক্ষকে। তারপর বাক্সের এই করিমগঞ্জ একাদশ বেশিনিতে যে প্যানেল লিস্টের বয়োজ্যেষ্ঠরা সাহায্য করেছেন তাদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। অনেক পরিশ্রম করে তারা আমাদের এই নামগুলো দিয়েছেন। ধন্যবাদ জানাই শিলচর থেকে আসা আমাদের কেন্দ্রীয় সচিব দ্বিজেন্দ্রলাল, তাজউদ্দিন, ডিএসএর কর্মকর্তা, সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এবং আমরা আশা করি শিলচর এবং হাইলাকান্দির অনুষ্ঠানও এমনই সফল হবে এবং একটা সুন্দর সার্থক একটা প্রচেষ্টা সফলভাবে শেষ হবে। ধন্যবাদ। সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানে এখানে আনুষ্ঠানিকভাবে শেষ হলো, কিন্তু শেষ করার আগে আমি চাইব এই আমাদের সাম্প্রতিক সময়ে আমাদের 3 জন বিশিষ্ট সাংবাদিক মারা গেছেন, তাদের আত্মার সদ্গতির জন্য আমরা যাতে সবাই 1 মিনিট নীরবতা পালন করি। তাদের মধ্যে সর্বপ্রথম রয়েছেন নীলোৎপল চৌধুরী মহাশয়, এছাড়া রয়েছেন অসীম দত্ত এবং উজ্জ্বল দাস এবং পীযূষকান্তি দাস। আমরা তাদের আত্মার সদ্গতির জন্য 1 মিনিট নীরবতা পালন করছি। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং অনুষ্ঠান ওখানে শেষ। ফেসবুক লাইভে সহযোগিতা করার জন্য কাসিম আহমদকে অসংখ্য ধন্যবাদ।